নমস্কার বন্ধুরা, আমি মিঠুন সবাইকে স্বাগত জানাই মিঠুন মুভি জাদুর আর একটা ভিডিওতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে কথা বলবো নতুন হিন্দি সিনেমা মালিক নিয়ে, যার ডিরেক্টর হচ্ছেন পুলকিত, যাতে অভিনয় করেছেন রাজকুমার রাও, সৌরভ শুক্লা, মানসী চিল্লার এবং আমাদের টলিউডের জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তো কেমন জমলো মালিক? দেখো, মালিক মুভিটা নিয়ে যত না কথা হয়েছে, তার থেকে বেশি কথা হয়েছে মালিককে ঘিরে যে বিতর্কটা হয়েছিল কদিন আগে, সেইটা নিয়ে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাংলা বলা নিয়ে, তারপর চিঠি লিখে ক্ষমা চাওয়া নিয়ে, মানে পুরো ড্রামাবাজিটা নিয়ে কিন্তু বেশি কথা হয়েছে। আমি কেন ড্রামাবাজি বললাম সেটা অন্য কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে আজকে এই ভিডিওর মধ্যে মালিক প্রসঙ্গে যখন বলতে এসছি, আমাকে অবশ্যই বলতে হবে যে মালিক ছবিটা কতটা ইমপ্রেসিভ ছবি হলো, এবং মালিক কি আমাদের দর্শকদের মনের মালিক হয়ে উঠতে পারলো, না একটা পাতি জালি খাজা সিনেমা হিসেবে আমাদের সামনে উঠে এসে দাঁড়ালো। দেখো, মালিকের গল্প যদি এক কথায় বলতে হয়, গল্প কিন্তু সিম্পল। মানে এই ধরনের গল্প আমরা প্রচুর দেখেছি, প্রায় 2000 বার দেখে নিয়েছি। একজন কৃষকের ছেলের গ্যাংস্টার হয়ে ওঠার গল্প হচ্ছে মালিক। সেই কৃষকের ছেলের ভূমিকায় রাজকুমার রাও। গল্পের প্রেক্ষাপট এলাহাবাদ এবং সাল হচ্ছে 1990। একটি মুভির ভালো হওয়ার জন্য তার গল্প জোরালো হওয়া উচিত, চিত্রনাট্য জোরালো হওয়া উচিত, আবহাওয়া সঙ্গীত বলি, গান বলি, সব কিছু, অভিনেতাদের অভিনয়, সব কিছু একটা নির্ভর করে। 2.5 ঘন্টা একটি মুভি, একটা সাদামাটা গল্প, কিন্তু সেই গল্পটা আমাদের সামনে এমনভাবেই পরিচালক পুলকিত নিয়ে এসেছে, যেটা আমাদের কাছে খুব ভারাক্রান্ত, খুব ক্লান্তিকর, অসহ্য বলেই মনে হয়েছে। মুভির দ্বিতীয় ভাগ, মানে আফটার ইন্টারভেল, অত্যন্ত স্ট্রেসফুল, অত্যন্ত অত্যন্ত বিরক্তিকর। যেন মনে হয় চুইংগামের মতো কেউ টেনে টেনে বাড়াচ্ছে। 2.5 ঘন্টার এই মুভিটা দিব্যি ভালো হতো যদি 2 ঘন্টার মধ্যে কম্প্যাক্ট রেখে শেষ করা হতো। মুভিতে রাজকুমার রাওকে প্রথম থেকেই মালিক মালিক বলছে, মালিক আসছে, মালিক খাচ্ছে, মালিক দাঁড়াচ্ছে। আরে মালিকটা কে, কেন তার প্রতি এত ভীতি, তার এই উত্থানটা কিভাবে হলো, সেটাকেই বিস্তারিত পরিচালক দেখানোর প্রয়োজন মনে করেনি। এবং এই ধরনের গ্যাংস্টার বেসড মুভিতে একজন গ্যাংস্টারের উত্থান পতনের সঙ্গে যে সামাজিক যোগাযোগ, সেটা কিন্তু বেশ শক্তপোক্ত হতে হবে। তার সঙ্গে পলিটিশিয়ানদের কি যোগাযোগ, তার উত্থানের পেছনে পুলিশ প্রশাসনের কি যোগাযোগ, সেইগুলো কিন্তু বেশ ভালোভাবে দেখাতে হবে। আমি এলাম এবং মালিক হয়ে উঠলাম, একটা ছোট্ট টাচ দেখিয়ে দিলাম, এইটা কিন্তু কোনো গল্প নয়। আমি এই প্রসঙ্গে একটি মুভির নাম বলতে চাই, সেটা হচ্ছে বাস্তব। 1999 সালের মুভি। সঞ্জয় দত্ত এই মুভিতে গ্যাংস্টার চরিত্রে অভিনয় করেছিল। সেই মুভিতে সঞ্জয় দত্তের যে উত্থানটা দেখানো হয়েছিল এবং উত্থানের পর লাস্টে যে পতনটা দেখানো হয়েছিল, পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু প্রত্যেকটা ডিটেলসের উপর কাজ করা হয়েছিল। এবং এই মুভির আরেকটা বড় সমস্যা, এখানে মালিকের ওয়াইফের চরিত্রে অভিনয় করেছে মানসী চিল্লার। তার সঙ্গে তার ওয়াইফের যে কেমিস্ট্রি, রসায়ন, কোনো কিছুই আমার জন্য জমেনি। না মালিকের সঙ্গে তার বাবার রসায়ন জমেছে, না মালিকের সঙ্গে তার বউয়ের রসায়ন জমেছে। বাস্তব ছবি যখন আমি উদাহরণ দিলাম, বাস্তবে সঞ্জয় দত্তের ওয়াইফের চরিত্রে অভিনয় করেছিলেন নম্রতা শিরোদ্কর। এবং নম্রতা শিরোদ্কর কিন্তু একটা অন্ধকার জগৎ থেকে এসেছিল। সেই অন্ধকার জগৎটা কি, যারা আশা করি বাস্তব দেখেছে তারা বুঝতে পারবে, আমি আর এখানে বলতে চাইলাম না। এবার সেইখানে সঞ্জয় দত্তের সঙ্গে নম্রতা শিরোদ্করের যে কেমিস্ট্রি, যে রসায়ন, সেটা কিভাবে বাস্তবের মধ্যে এসছে সেটা আমাদের প্রত্যেকেরই জানা। সুতরাং বাস্তব বলি বা এই ধরনের গ্যাংস্টার মুভি বলি, সেইগুলো কিন্তু এমনি এমনি গ্রহণযোগ্যতা পায়নি। তার মধ্যে প্রত্যেকটা পারফর্মারের, মানে যে মেন অ্যান্টাগনিস্ট, তার সঙ্গে পারিপার্শ্বিক যে চরিত্র, তাদের যে রসায়ন, সেটাও কিন্তু বেশ ভালোভাবে পরিপক্ক হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয় মালিক অত্যন্ত ব্যর্থ প্রমাণিত হয়েছে। মালিক মালিক মালিক, একটা মালিককে শোকেস করার মতো মুভি হয়ে গেছে। এবার যদি আমায় কথা বলতে হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কদিন আগে বলেছেন যে তিনি 42 বছর আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করার পর একটা জাতীয় স্তরের সিনেমায় কাজ করার সুযোগ পেয়েছেন। তো জাতীয় স্তরের সিনেমায় তিনি যখন কাজ করছেন, আমরা যারা কলকাতার দর্শক তারা আশা করব প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে একটা সেই মাপের ভূমিকাতে দেখব। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এখানে থাকা না থাকা আমার কাছে কোনো ম্যাটার করে না। এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জায়গায় XYZ যেই থাকতো না কেন, তাকেই মনে হয় চরিত্রটা মানাতো। অত্যন্ত একটা বোকা বোকা চরিত্র দেখাচ্ছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এনকাউন্টার করেছে, কিন্তু আসল জায়গায় গিয়ে সে যেন একদম সেই হতবাক একটা সাদামাটা চরিত্র। কী যে এনকাউন্টার স্পেশালিস্ট, আমি ছাতার মাথা আমি বুঝতে পারলাম না।
যাই হোক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের চরিত্রটা আমার কাছে ইমপ্রেসিভ লাগেনি। হ্যাঁ, অভিনয়ের দিকে যদি বলি, তিনি চেষ্টা করেছেন একটা ঠিকঠাক অভিনয় বজায় রাখতে। রাজকুমার রায়ের অভিনয় বেশ ভালো। সৌরভ শুক্লার যদি কথা বলি, তাকেও কিন্তু সেইভাবে সিনেমায় জায়গা দেওয়া হয়নি। মানে এক কথায় যদি বলি, পরিচালক পুরো ফোকাসটা রেখে দিয়েছেন রাজকুমার রাওকে, এবং রাজকুমার রাও ভেবেছেন যে তিনি যে ধরনের চরিত্র করেন তার বাইরে বেরিয়ে এসে একটা নতুন কিছু করবেন আর কি। মানে তিনি পুষ্পার আল্লু অর্জুন হয়ে উঠতে চেয়েছেন, নামটাই শুধু বদলে দিয়েছেন মালিক। এবং আল্লু অর্জুন হয়ে তিনি আমাদেরকে যে কী মানে দেখালেন, সেটা যাই হোক, যারা সিনেমাটা দেখেছে আশা করি বুঝে যাবে। তো ওভারঅল রাজকুমার রাও তার জায়গায় চেষ্টা করেছেন, তিনি একজন ভালো অভিনেতা এবং তিনি অভিনয় দিয়ে তার অভিনয়টা উতরে দিয়েছেন। কিন্তু সেইটাকে বাদ দিলে আর কিছুই নেই। ছবির মধ্যে আইটেম সং রাখা হয়েছে, মানে এমনি বাঁচে না বা শঙ্করাকে ডাকে, এইরকম ব্যাপার। এবং এমনই আইটেম সং বা যে গানগুলো আছে, সেই গানগুলো এমনই ইম্প্যাক্ট যে সিনেমাটা দেখার পর আর মানে সেগুলো মনে থাকে না। মালিকের এখানে আবার কয়েকজন টিম আছে, সেই টিম আবার অটোমেটিক রাইফেল নিয়ে দাঁড়িয়ে থাকে বোকার মতো, এবং যখন মারপিটের দৃশ্য আছে তখন তারা বন্দুক ফেলে নিয়ে হাতেই লড়ে, আপনার হাত জগন্নাথ, এইরকম আর কি স্ট্র্যাটেজি। এক কথায় যদি বলি, মালিক আমার কাছে অত্যন্ত একটি হতাশাজনক মুভি। এবং আমি পরিচালককে তখনই ভালো বলতাম যদি পরিচালকের এই কাজের মধ্যে একটা প্রচেষ্টা দেখতে পারতাম। পরিচালকের আগে ভাকসাক বলে একটা কাজ করেছিল, সেই কাজটা আমার যথেষ্ট ভালো লেগেছিল। কিন্তু এইখানে আমার মনে হয় না পরিচালক কোনো রকম প্রচেষ্টা দেখিয়েছে যে সিনেমাটাকে গ্রহণযোগ্যতা করার ক্ষেত্রে। তো আমার মনে হয় এটা একটা সেলফ ফান্ডিং প্রজেক্ট, যেখানে রাজকুমার রায়ের ওপর ফোকাসটা পুরোপুরি ছিল। এবং রাজকুমার রায়ের এখানে প্রচেষ্টা ছিল নিজের যে ভাবমূর্তি, সেটাকে ভেঙেছিল একটা নতুন অবতারে আমাদের সামনে নিয়ে আসা। ছবির অ্যাকশন ডিপার্টমেন্টের কাজ ঠিকঠাক, গান আমাকে একেবারে ইমপ্রেস করতে পারিনি, এবং বিজিএমও ঠিকঠাক। তো মালিক একটা অ্যাভারেজ মানের ছবি, যেটা তোমরা যদি মনে করো হলে দেখবে না, পরবর্তীকালে ওটিটি বা স্যাটেলাইটে দেখবে, তো দেখতে পারো। তো এই ছিল মালিক নিয়ে আমার ব্যক্তিগত বক্তব্য। তোমরা যারা মালিক দেখে নিয়েছো ইতিমধ্যে, মালিক তোমাদের মনের মালিক কতটা হয়ে উঠলো আমায় কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। এবং যারা আজকে আমার ভিডিও দেখলে, কেমন লাগলো ভিডিওটা, এটাও কিন্তু জানাতে ভুলো না। যদি আজকের ভিডিও ভালো লাগে, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না। তো ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, গুড বাই।